গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এসএস ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে 23rd অফ ডিসেম্বর। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আজকে ব্রেকফাস্ট বানানো থেকে ভিডিও শুরু করে দিয়েছি। আর আজকে আমি একদম একটা হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি, সেটা হচ্ছে ওটসের খিচুড়ি। তো কীভাবেই বানাচ্ছি সেটাই তোমাদের সাথে একটুখানি ছোট্ট করে শেয়ার করে দিলাম। তো আমি সব রকম ভেজিসগুলোকে কেটে নিয়েছি। সব রকম ভেজিস নিইনি, শুধুমাত্র গাজর, বিনস আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোই নিয়েছিলাম। ওগুলো একটু ফ্রাই করে সমস্ত রকমের মশলা দিয়ে দিয়েছিলাম, যাতে ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, তোমরা চাইলে হলুদ দিতেও পারো, না দিতে পারে, সব কিছু দিয়ে তারপরে একটুখানি টেস্ট হওয়ার জন্য ম্যাগি মশলা ছিল আমার ঘরে, সেই ম্যাগি মশলাটাও আমি দিয়ে দিয়েছিলাম। আর তারপরে জল দিয়ে সবটা ফুটিয়ে তারপরে ওর মধ্যে ওটস দিয়ে দিয়েছিলাম। আর ওটস দেওয়ার পরে একটুখানি নামানোর আগে গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। খেতে কেমন হয়েছে আমি বলতে পারবো না, কারণ আমার না ওটস খুব একটা ভালো লাগে না, তাই জন্য। আর তাছাড়া একটা পেঁয়াজ দেওয়া ছিল, আর আমি শনিবার করে পেঁয়াজ খাই না। তো এটা হাজব্যান্ডকে, শাশুড়িকে আর আমার ওই মাসুতো দেওয়ার ছিল তাকে করে দিয়েছিলাম। তো ওরা তো বললো ভালোই খেয়েছে। আর আমি খেয়েছিলাম আবার পাউরুটি, আর আমার দেওয়াকে করে দিয়েছিলাম ডিম টোস্ট। তো আজ নানা রকমের ব্রেকফাস্ট হয়েছে। তো সেই করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো বেলা হয়ে গেছে, তারপরে আবার এদিকে যেহেতু পেঁয়াজে আর ডিমের সব করেছি, আবার সব কিছু আমাকে মাঝামাঝি করে পুরো গ্যাস ট্যাস পরিষ্কার করতে হয়েছে। করে নিয়ে তারপরে আমি দুপুরবেলা নিরামিষ রান্না শুরু করেছি। তো যখন আমাদের রান্না করতে করতে যখন আমাদের রান্না শুরু করতেই লেট হয়ে যায় না, কাজে লেট হয়ে যায়, তখন কিন্তু আমাদের ভীষণ প্ল্যান করে করতে হয় যে কোন রান্নার পরে কোনটা করব বা কীভাবে করব, করলে কীভাবে টাইম বাঁচবে। তখন আমি চেষ্টা করি যাতে কোনোভাবেই যেন কড়াই না ফাঁকা থাকে বা গ্যাস না ফাঁকা থাকে, কোনটা হতে হতে আর একটা কী করে দেওয়া যায়। তো এইগুলো সবসময় প্ল্যান করেই করি। তো আজকে আমি রান্না করছি পালং শাকের তরকারি, ডাল, আর হচ্ছে ধোকার তরকারি, আর হচ্ছে ভাত আমার অনেক আগেই করা হয়ে গিয়েছে। ভাতের চাল আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ভিজিয়ে দিই, তো ভাতটা সবার আগে বসিয়ে দিই। ভাতটা তাড়াতাড়ি হয়ে গেলে না নিশ্চিন্ত, আর ভাত হয়ে গেলে তারপরে আমার ছেলের ভাত সেদ্ধ করতে হয়। তো আমি ওই জন্য প্ল্যান করে নিয়েছি যে কোনটা কোনটা হতে একটু টাইম লাগবে, তো সেগুলো আমি আগে করব, প্রসেসিংগুলো আগে করে নেবো। কারণ যেমন ধোকার প্যাকেটটা একটু ভিজিয়ে রাখতে হয়, তো আমি ওটা আগেই ভাত করছিলাম যখন, তখনই ওটা আমি আমার টিফিন খাওয়ার আগে আমি ওটাকে ভিজিয়ে দিয়েছি। আর টিফিন খাওয়া শেষ করার পরে আমি পালং শাকের তরকারিগুলো আগে কেটে নিয়ে তারপরে পালং শাকটা একটা কড়াইতে ভেজে দিয়ে বসিয়ে দিয়েছি। যেহেতু পালং শাকটা হতে আমার বেশ কিছুক্ষণ টাইম লাগবে, ততক্ষণে আমি ধোকার ব্যাটারটাও রেডি করে ফেলেছি। ধোকার ব্যাটারটা রেডি করে নিয়ে তারপরে কিনে আমি পালং শাকটা বসিয়েছিলাম, তাহলে কি কড়াইটা ফাঁকা থাকলো না। এদিকে ধোকাটা ঠান্ডা হয়ে গিয়ে কাটতে কাটতে আমার পালং শাকেরও সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। পালং শাকে যা যা দিই সেগুলো ভাজা হয়ে গেছে। আর আমি এদিকে ডালটাও ওদিকে প্রেসার করে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ধোকা ভাজার জন্য কড়াইটাও বসিয়ে দিয়েছি। ডাল আমার সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। আর এদিকে কড়াইতে হচ্ছে তোমার ধোকা ভাজা হচ্ছে, আর এদিকে আমার পালং শাকও হবে। তো পালং শাক হতে হতে আমার ধোকাটা ভাজা হয়ে যাবে, আর যে পালং শাক হয়ে যাবে, কড়াই খালি হয়ে যাবে, আমি তখনই ডালের ফোড়নটা দিয়ে ধোকা তরকারিটা বসিয়ে দেবো। তাহলে কী হলো, আমার কিন্তু অনেকটা টাইম বেঁচে গেল। এই যদি আমি এক এক করে আগে ডালটা পুরো হয়ে যেত, তারপরে আমি পালং শাক বসাতাম, তারপর পালং শাকটা পুরো হয়ে গেলে তারপর ধোকা বসালাম, তাহলে কিন্তু আমার অনেকটাই বেশি সময় লেগে যেত। আর পালং শাক রান্না আর ধোকা ভাজা হতে হতে আমি আবার গিয়ে ছেলেকে স্নানও করিয়ে দিয়ে এসেছি। ধোকাটা সিম করে রেখে দিয়ে তারপরে চলে গিয়েছিলাম, মাঝখানে এসে একবার উল্টে দিয়ে গিয়েছিলাম। এই করে করে তার মাঝখানে ছেলেকে স্নান করিয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমাকে এখন টার্গেট নিতে হবে, যতক্ষণ ও ঘুমাচ্ছে ততক্ষণে আমাকে পুরো রান্নাটা শেষ করে নিতে হবে। যদি না ততক্ষণে আমি শেষ করতে পারি তাহলে খুব অসুবিধা পড়ে যাবে। তো পালং শাকটা আমি একবার টেস্ট করে দেখে নিলাম, কারণ আমি না এখন পর্যন্ত রান্নায় অতটা এক্সপার্ট হয়নি। তো একটু রান্নাগুলো আমাকে টেস্ট করে করেই করতে হয়। তো পালং শাকটা নিরামিষ পালং শাক একটু মিষ্টি ভালো লাগে, তাই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আমি কিন্তু এই 3খানা রান্না পুরো প্রায়ই তোমার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট করে নিয়েছি। পালং শাক আর ধোকা দুটো রান্নাই কিন্তু বেশ কিছু সময় সাপেক্ষ ব্যাপার। ডালটা হয়তো খুব একটা বেশি সময় লাগে না, ডাল তো আমরা প্রেশারে যেহেতু সেদ্ধ করে নিই, তো প্রেশারে সেদ্ধ হয়ে গেলে তারপর ফোড়ন দিয়ে দিলেই হয়ে যায়। আর যেহেতু মাসের এখন শেষের দিক চলছে, তো সমস্ত মশলাপাতি শেষ হয়ে যাচ্ছে, তো সেগুলোকেই আবার রিফিল করছি। তো এখানে জিরে গুঁড়োটা শেষ হয়েছিল, ওটাকে আমি রিফিল করলাম। একসাথে পুরোটা ঢালি না, একসাথে পুরোটা ঢাললে না অনেকটা ভর্তি হয়ে যায়। আর আমি ভীষণ আমি এর আগেও আমি বলেছিলাম যে আমি একটু অগোছালো টাইপের, আমার হাত থেকে ভীষণ জিনিস পড়ে। তো এর আগেও ওরকম পড়ে অনেক নষ্ট হয়েছিল, তো যার জন্য আমি আর একসাথে পুরোটা ঢালি না, অল্প অল্প করে ঢালি বলে আমাকে বারে বারে করে ঢালতে হয়।
আর এদিকে এবার ছেলের ভাতটাও বসিয়ে দেবো। তো আমার এখন 3খানা গ্যাসই জ্বলছে, কারণ দেরি হয়ে গেলে তাই করতে হয়। মাঝে মধ্যে 3টা গ্যাসের সাথে ইন্ডাকশানেতে একদিকে ছেলের ভাত হচ্ছে, একদিকে ধোকা ভাজা হচ্ছে, একদিকে ডাল হচ্ছে। তো রান্না আমি মোটামুটি ওই 2টোর মধ্যে কমপ্লিট করে দিয়েছিলাম সবটা। ওই 15-2 নাগাদ কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপর বাসন টাসন মেজে মাঝতে 2টো বেজে গিয়েছিলো। তারপরে ছেলেকে আমি খাইয়ে দিয়েছিলাম। তারপর নিজে চান করে খেতে খেতে তো প্রায় 4টে বেজে গেছে। আমি আজকে আর শুইনি, আমি একটুখানি জাস্ট ঘুমাইনি, শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আর দেখো আমার ছেলে সবেমাত্র ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে ওর কী অবস্থা, ওকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। ছোটোবেলায় আমারও এরকম হতো, ঘুম থেকে উঠে কিচ্ছু ভালো লাগতো না, গিয়ে আবার মার কোলে একটুখানি শুয়ে থাকতাম। ও ঠিক সেরকম করছে, ঘুম থেকে উঠে ও কী করবে বুঝতে পারছে না। তারপরে এসে আবার একটুখানি আমার কোলের মধ্যে শুলো। তারপর তো ফুল এনার্জি পেয়ে গিয়েছিলো, কিন্তু ওর এনার্জি থাকলেও আমার আজকে এনার্জিটা খুব ডাউন ছিল। কী হয়েছে আমার জানি না, আমার এরকম তো রোজ হতেই থাকে। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানবে। আর আমার হাজব্যান্ড ঘুমাচ্ছিল, ও ফিরেছে বিকেলবেলা ওই 4:30 নাগাদ। 4:30টার সময় ওকে খেতে দিয়েছিলাম, দেওয়ার পরে আর ওই সবে মাত্র শুয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছে। তারপর সন্ধ্যা থেকে আমি সেরকম কিছু করিনি, চুপচাপ বসেই ছিলাম, বসে একটু ফোন টোন ঘাঁটছিলাম, সবার ভিডিও দেখছিলাম যে কীভাবে কি নিজের ভিডিওতে ইমপ্রুভ করা যায় সেগুলোই চেষ্টা করছিলাম একটুখানি সবার ব্লগ দেখে। তো আমি তো অতটা পারি না, তো সবাইকে দেখে আমি শেখার চেষ্টা করি যে আমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, সেইগুলো শিখে আমি বোঝার চেষ্টা করি। তো তারপরে রাত্রিবেলা যখন 9টা বাজে তখন ভাবলাম যে না আর দেরি করে লাভ নেই, এবার চটপট রুটিটা করে নিই, কারণ আজকে থেকে দেওয়ার চলে এসে, তো আজকে আবার ওই 14খানা মতন করে রুটি করতে হয়, সেটা করতে হবে। ওই জন্য ভাবলাম আজকে অনেকটা সময় লাগবে, তাড়াতাড়ি করে নিই। এদিকে যদি আমি রুটি করতে দেরি করে দিই, ওদিকে আমার ছেলেরও খেতে দেরি হয়ে যায়। তো তাই জন্য চটপট করে রুটিটা করতে চলে আসলাম। আর আজকে রুটিগুলো বেশ প্রথম দিকে কয়েকটা একটু কম ফুলেছিল, লাস্টের দিকে রুটিগুলো সবই খুব ভালো ফুলেছিল। তো আজকে ফুলকো রুটি দিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা যদি কোথাও কিছু এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করে দিও। যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি অনুরোধ করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কমেন্ট কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা হবে আবার পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।